তোমরা কি কখনো ভেবেছো যে ভারতে যখন প্রচন্ড গরম, এক্সট্রিম লেভেলের গরম হচ্ছে, সেই সময় অস্ট্রেলিয়াতে কিন্তু ঠান্ডা? একই পৃথিবীতে থেকে এই দুই জায়গায় দু রকম ঋতু কেন? দুই দেশে দুই ঋতু কেন? এই ক্লাসে আমরা এই রহস্যটার উত্তর উদ্ঘাটন করব, বা এই রহস্যটার উত্তর আমরা জানবো। Hello everyone, welcome to a new class. In this class, we will discuss geography. Topic is the ঋতুর পরিবর্তনের কারণ। কি কারণে ঋতু পরিবর্তন হচ্ছে এবং কোন কারণে যখন এক দেশে প্রচন্ড গরম তখন অন্য একটি দেশে আবার প্রচন্ড শীত বা ঠান্ডা কেন? আবার সেই দেশে, যেই দেশে গ্রীষ্ম বা গরমকাল ছিল, সেই দেশে যখন অতিরিক্ত ঠান্ডা, আবার অন্য একটি জায়গাতে পৃথিবীর কেন গরমকাল? আজকে আমরা এই রহস্যটার উত্তর উদ্ঘাটন করব, বা এই রহস্যটার তথ্য আমরা জানবো। তাহলে আজকে টপিক হচ্ছে কি, ঋতু পরিবর্তনের কারণ। ঋতু পরিবর্তনের কারণ কিন্তু পৃথিবীর নিজের অক্ষের উপরে হেলানো অবস্থা। আমরা যদি এখানে দেখি, তো এটা হচ্ছে সূর্য। যদি আমরা দেখি, আমরা এর আগের ক্লাসে পড়লাম কি, পরিক্রমণ, মানে সূর্যকে পরিক্রমণ করছে পৃথিবী সহ সৌরজগতের সমস্ত গ্রহগুলি। ঠিক আছে? কেমন করে পরিক্রমণ করছে? নিজের নিজের অক্ষের উপরে, মানে নিজের কক্ষপথের উপরে, নিজের অ্যাক্সিসের উপরে। আমরা যদি এই অ্যাক্সিসটা দেখি, তো কোনো এক জায়গায় ফাঁপানো, কোনো এক জায়গায় চুপচানো। এবং যদি আমরা এখানে নিজের কক্ষপথ, আমরা এখানে ধরে নিলাম এটা পৃথিবী। ঠিক আছে? তো আমরা জানি কি, পৃথিবীর দুইটি মেরু। ধরে নিলাম পৃথিবীর দুইটা পোল, একটা হচ্ছে কি নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোল। মানে একটা দক্ষিণ মেরু, একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু, একটা উত্তর মেরু। এবং এই যে এগুলো গিয়েছে ল্যাটিটিউড বা লঙ্গিটিউড, এর মাপের জন্য এটা করা হয়। তো পৃথিবী নিজের অক্ষের উপরে 23.5, মানে 23.5 ডিগ্রি হেলে রয়েছে। কত ডিগ্রি? 23.5 ডিগ্রি হেলানো অবস্থায় রয়েছে। এখানে নর্থ পোল, এখানে সাউথ পোল। এই যে হেলানো অবস্থা, নিজের অক্ষের উপরে যে হেলানো ভাবে রয়েছে, এর কারণে কিন্তু ঋতুর পরিবর্তন হচ্ছে। কেন? কারণ এই হেলানো অবস্থার জন্যই কোনো এক সময়তে যখন পৃথিবী সূর্যকে আবর্তন করছে, এই আবর্তন করতে করতে কোনো এক সময়তে পৃথিবী সূর্যের এমন অবস্থানে চলে যাচ্ছে, বা সূর্যের এমন একটি দিকে চলে যাচ্ছে এই হেলানো অবস্থার কারণে, যে সেখানে সূর্যের আলো লম্বভাবে পড়ছে। তখন সেই স্থানগুলিতে, সেই জায়গাগুলিতে পৃথিবীর প্রচন্ড গরম হচ্ছে। এবং আবার অন্য কোনো এক জায়গাতে সূর্যের আলো তির্যক ভাবে পড়ছে, অর্থাৎ তেরচা ভাবে পড়ছে। তখন সেখানে কিন্তু তাপমাত্রা বেশি পৌঁছায় না সূর্যের। সেই কারণে সেই সব অঞ্চলে হচ্ছে কি, শীত বা ঠান্ডা। এগুলোই আমরা আজকে বিস্তারিত জানবো। প্রথম হচ্ছে কি, যে পৃথিবী অক্ষের হেলানো অবস্থা কত ডিগ্রি? 23.5 ডিগ্রি। 23.5 ডিগ্রি হেলানো অবস্থায়, যেমনটা আমরা এখানে দেখলাম যে নর্থ পোল এটা, সাউথ পোল এটা। যদি আমরা সোজাসুজি দেখতাম, তাহলে এই সোজা হতো না, এখানে নর্থ পোল হতো, এখানে সাউথ পোল। কিন্তু এটা একটু হেলানো রয়েছে। কত ডিগ্রি? 23.5 ডিগ্রি হেলানো, নিজের অক্ষের উপরে অবস্থান করেছে। কারণ পৃথিবী নিজের অক্ষের উপরে থেকে সূর্যকে পরিক্রমণ করছে, আবার নিজে নিজে আবর্তন খাচ্ছে। কিন্তু পৃথিবী যে অবস্থান করে আছে, সেটা কিন্তু হেলানো অবস্থায়, সূর্যকে কেন্দ্র করে হেলানো অবস্থায় রয়েছে। কত ডিগ্রি? 23.5 ডিগ্রি হেলানো অবস্থায় রয়েছে। তাহলে প্রথম বলছে কি, যে পৃথিবী অক্ষের হেলানো অবস্থা। এর ব্যাখ্যা হচ্ছে ঋতু পরিবর্তনের প্রধান কারণ হলো পৃথিবী অক্ষের হেলানো অবস্থা এবং পরিক্রমণ। ঋতু পরিবর্তনের আসল যেটা কারণ বা রিজন, যে ঋতু পরিবর্তন হচ্ছে, তা হচ্ছে পরিক্রমণের কারণে। কারণ সূর্যের যে স্থানে বা যে অবস্থায় পৃথিবী সূর্যের সম্মুখীন হচ্ছে, সূর্য তো স্থির, পৃথিবী হচ্ছে চলমান। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এবং এই ঘূর্ণনটা হচ্ছে পরিক্রমণ, এবং এই পরিক্রমণের কারণেই কিন্তু ঋতুর পরিবর্তন হচ্ছে। কিন্তু একই সময়তে পৃথিবীর এক স্থানে ঋতু একরকম, আর এক স্থানে ঋতু একরকম। কারণ পৃথিবী যে হেলে রয়েছে 23.5 ডিগ্রি, এই হেলানো অবস্থার কারণে যখন পরিক্রমণ হচ্ছে, তো পৃথিবীর কোনো স্থানে একটা ডেট রয়েছে, কোনো স্থানে সূর্যের আলো তির্যক ভাবে পড়ছে, আবার কোনো স্থানে লম্ব ভাবে পড়ছে। সেই কারণে ডিফারেন্ট ডিফারেন্ট ঋতু হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে। আবার যেই দেশে শীত সময় মতো, সেই দেশে আবার গ্রীষ্ম আসে। আবার যে দেশে গ্রীষ্ম, সেই দেশে আবার সময় মতো শীত আসে।
ঠিক আছে, কিসের কারণে? হেলানো হেলানো অবস্থানের কারণে এবং পরিক্রমণের কারণে কিন্তু ঋতুর পরিবর্তন হচ্ছে। বর্তমানে আমাদের দেশে প্রচন্ড গরম, এক্সট্রিম লেভেলের গরম এখন, মানে ভরা গ্রীষ্মকাল। কিন্তু এখন অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে কিন্তু এখন প্রচন্ড ঠান্ডা, কারণ পৃথিবী হেলে রয়েছে এবং এই বর্তমান সময়তে পৃথিবী আবর্তন করতে করতে বা সূর্যকে পরিক্রমণ করতে যে স্থানে এসে পৌঁছেছে, সেখানে সূর্যের আলো বর্তমানে আমাদের দেশে লম্বভাবে পড়ছে। লম্বভাবে পড়ার কারণে তাপমাত্রা অতিরিক্ত হচ্ছে এবং গ্রীষ্মকাল এসব অঞ্চলে দেখা যাচ্ছে। আমাদের দেশ পাকিস্তান, ভারতবর্ষ, চীন, বাংলাদেশ, ঠিক আছে, এবং এশিয়া মহাদেশের অন্যান্য দেশগুলিতে বর্তমানে এক্সট্রিম লেভেলের গরম বা গ্রীষ্মকাল। আবার অস্ট্রেলিয়া বা আফ্রিকার কোন দেশগুলিতে এখন প্রচন্ড ঠান্ডা। ঠিক আছে, তাহলে পৃথিবীর অক্ষের উপরে হেলানোর কারণে কিন্তু ঋতুর পরিবর্তনের মেন কারণ। নম্বর, যে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, আমরা যদি এখানে একটা ডায়াগ্রাম দেখি, যে এই যে এটা হচ্ছে নর্থ পোল, এটা সাউথ পোল, এটা কি? এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে আর্থ, আমরা ধরলাম আর্থ মানে পৃথিবী। এটা তো পৃথিবী বর্তমানে আমাদের দেশ উত্তর গোলার্ধে রয়েছে এবং এই উত্তর গোলার্ধে বর্তমানে কিন্তু সূর্যের আলো লম্বভাবে পড়ছে, কারণ পৃথিবী যে 23.5 ডিগ্রি হেলানো অবস্থায় রয়েছে এবং সূর্যকে পরিক্রমণ করছে, যার ফলে এখন বর্তমানে এই নর্থ পোলে বা উত্তর মেরুতে কি রয়েছে, সূর্যের তাপমাত্রা এখন লম্বভাবে পড়ছে। সেই জন্য উত্তর মেরুর সমস্ত দেশগুলিতে বা সমস্ত অংশগুলিতে বা স্থানগুলিতে কি সূর্যের আলো লম্বভাবে পড়ছে, সে কারণে এখানে এখন গ্রীষ্মকাল। কি বলছে, যে প্রায় 21শে জুন পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে, প্রায় 21শে জুন পৃথিবী উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে যায়। কিসের কারণে? ওই তো হেলানোর কারণে। কত ডিগ্রি হেলানো রয়েছে? 23.5 ডিগ্রি। তো সূর্যের দিকে বেশি ঝুঁকে যায়, যার ফলে কি হয়, উত্তর গোলার্ধে সূর্যের আলো লম্বভাবে পড়ে এবং দিন বড় এবং রাত ছোট হয়। বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি সেখানে কি দিন অনেক বড়, রাত অনেক ছোট। তারপর হচ্ছে কি, বেশি তাপ হয় কারণে গ্রীষ্মকাল, সেই সব অঞ্চলে গ্রীষ্মকাল। কোন গোলার্ধ? উত্তর গোলার্ধ। কি কারণে? কারণ এই সময়টাতে উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে যায় এবং এই ঝুঁকে যাওয়ার কারণ হচ্ছে পৃথিবী যে অবস্থান করেছে হেলানো অবস্থায় 23.5 ডিগ্রি, সেই কারণে উত্তর গোলার্ধর সমস্ত অঞ্চলগুলি সূর্যের দিকে বেশি ঝুলে যায় এবং সূর্যের আলো এখানে লম্বভাবে পড়ে, যার ফলে এখানে তাপমাত্রা বেশি হয়, যার ফলে এখানে গ্রীষ্মকাল আসে। এইসব অঞ্চলগুলিতে বর্তমানে রাত ছোট, দিন বড়। উদাহরণ যদি আমরা দেখি তাহলে হচ্ছে কি, এই যে ভারত, বাংলাদেশ, চীন, ইউরোপের দেশগুলিতে গ্রীষ্মকাল। ইউরোপ মহাদেশ বা ইউরোপ কন্টিনেন্টের সমস্ত দেশগুলিতে বর্তমানে কি গ্রীষ্মকাল। আর এশিয়ার কিছু কিছু দেশে, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, চীন, ভারত, এগুলোতে বর্তমানে গ্রীষ্মকাল এবং ইউরোপের সমস্ত দেশগুলিতে। তারপরে হচ্ছে কি, যে দক্ষিণ গোলার্ধে শীতকাল। এই যে নর্থ পোল বা উত্তর গোলার্ধে বর্তমানে কি গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে কিন্তু এখন শীতকাল। কি কারণে? কারণ এখন যেভাবে পৃথিবীর উত্তর পোল বা উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে গেছে, দক্ষিণ গোলার্ধ কি হয়েছে, সূর্য থেকে একটু পিছনে সরে গেছে, এর কারণে হেলানোর কারণে, পৃথিবী যে হেলানো অবস্থায় রয়েছে সেই কারণে। তো সেখানে বর্তমানে সূর্যের আলো তীর্যক ভাবে পড়ছে, তেরচা ভাবে পড়ছে এবং সেখানে পর্যাপ্ত বা অতিরিক্ত তাপমাত্রা পৌঁছাচ্ছে না, সেই কারণে সেই গোলার্ধে বর্তমানে কি শীত এবং সেখানে রাত বড়, দিন এখন ছোট হচ্ছে। কি বলছে এখানে, এই সময়ে সূর্য থেকে কিছুটা দূরে হেলে যায়। নর্থ পোল অর্থাৎ দক্ষিণ গোলার্ধ এই সময়ে সূর্য থেকে কিছুটা দূরে হেলে যায়, দূরে সরে যায় না, হেলানোর জন্য সূর্যের আলো তীর্যক ভাবে পড়ে। তারপরে কি হয়, তাপ কম পাওয়া যায় এবং শীতকাল দেখা যায়। কোন গোলার্ধে? দক্ষিণ গোলার্ধে। কি কারণে? কারণ এই সময়ে সূর্য থেকে কিছুটা দূরে হেলে যায়, কিছুটা দূরে হেলে যায়। এই যে নর্থ পোল আমরা এখানে বুঝে নিচ্ছি, এটা হলো উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। ঠিক আছে, এটা একটু তেরছাভাবে রয়েছে, তেরছাভাবে রয়েছে। তো তো বর্তমানে কিন্তু ও যে সূর্যকে যে পরিদক্ষণ করছে, তো এই নর্থ পোলটা সূর্যের দিকে বেশি এভাবে হেলান হয়ে গেছে, বেশি ঝুঁকে গেছে সূর্যের দিকে এবং এই দক্ষিণ মেরুটা সূর্য থেকে কিছুটা দূরে হেলে গেছে। কি কারণে? এই যে অক্ষের উপরে যে পৃথিবী স্ট্যান্ড রয়েছে নর্থ পোলে এবং সাউথ পোলে,
এটা 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, সে কারণে উত্তর মেরুটা সূর্যের দিকে বর্তমানে বেশি হেলানো হয়ে গেছে, তার সেই কারণে সূর্যের আলো সেখানে লম্বভাবে পড়ছে, সেখানে তাপমাত্রা বেশি হচ্ছে এবং সেখানে এখন দিন বড় রাত ছোট হচ্ছে, সেই কারণে ওখানে তাপমাত্রা বেশি হওয়ার কারণে সেখানে বর্তমানে গ্রীষ্মকাল বা গরমকাল। এবং দক্ষিণ মেরুতে তার অপোজিটটা, তার উল্টোটা, ওখানে বর্তমানে কি কাল? শীতকাল। কি কারণে? কারণ সূর্য থেকে কিছুটা পিছনে হেলে গেছে, সেখানে সূর্যের আলো তীর্যকভাবে পড়ছে এবং সেখানে সূর্যের তাপমাত্রা কম, সেই কারণে সেখানে বর্তমানে শীতকাল। বোঝা গেল? তাহলে এটা খুব একটি সেনসিটিভ টপিক এবং খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ক্লাস দেখতে হবে এবং সমস্ত নোটগুলি ভালো মতো পড়তে হবে, তাহলে মনে থাকবে, কিন্তু না হলে মনে থাকবে না। ডেটটা মনে রাখতে হবে 21শে জুন। এই 21শে জুন থেকে কিন্তু সূর্যের দিকে বেশি উত্তর মেরু হেলে যাওয়ার কারণে বেশি তাপমাত্রা আসছে, সেই কারণে এখানে গ্রীষ্মকাল। এবং দক্ষিণ মেরুতে তার অপোজিট, অর্থাৎ কি কাল? শীতকাল। এই যে দক্ষিণ গোলার্ধের শীতকাল কোন কোন দেশ? উদাহরণ হচ্ছে কি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার তখন শীতকাল। দক্ষিণ আফ্রিকার মধ্যে যেসব দেশগুলি পড়ে, দক্ষিণ আফ্রিকা কি একটি মহাদেশ, এই মহাদেশের মধ্যে যেসব দেশগুলি পড়ে সেই সব দেশগুলিতে বর্তমানে শীতকাল। এবার হচ্ছে কি যে দুই গোলার্ধে বিপরীত ঋতু কেন? মানে উত্তর গোলার্ধে এখন গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল কেন? কারণ এই যে এটাই, এই যে নর্থ পোল এবং সাউথ পোল বা উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ যে 23.5 অর্থাৎ 23.5 ডিগ্রি যে হেলানো রয়েছে, সেই কারণেই দুই গোলার্ধে দুই রকম ঋতু। কেন? কারণ এক গোলার্ধে তীর্যকভাবে সূর্যের তাপমাত্রা আসছে এবং আরেকটি গোলার্ধে লম্বভাবে সূর্যের তাপমাত্রা আসছে, সেই কারণে সেই সেই স্থানগুলিতে কোনো গোলার্ধে তাপমাত্রা বেশি হচ্ছে, কোনো গোলার্ধে তাপমাত্রা কম হচ্ছে, সেই কারণে ঋতুর পরিবর্তন দেখা দিয়েছে।